আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নোটস ক্লাস। আমরা আজকে শিখব নাউন সম্পর্কে। আমরা পার্টস অফ স্পিচের অন্যতম একটি পার্টস হচ্ছে নাউন। আজকের ক্লাসের মাধ্যমে আমরা খুবই সহজে, অত্যন্ত সহজভাবে, খুব কম সময়ের মধ্যে নাউন শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা তো জানি যে নাউন কাকে বলে। কোনো কিছু যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটাই কিন্তু নাউন। তাহলে আমরা পূর্বের ক্লাসে কি জেনেছিলাম? কোনো কিছু দ্বারা যদি নাম বোঝায় সেটাই নাউন। আর নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি ছিল? যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যা ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা কনক্রিট নাউনের মধ্যে কি কি ক্লাসিফিকেশন রয়েছে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা ক্লাসিফিকেশনগুলো জানতে চলেছি। তো এখন আমরা দেখে আসি কনক্রিট নাউনের মধ্যে কি কি রয়েছে। কনক্রিট নাউনের ক্লাসিফিকেশনে রয়েছে চারটি। কনক্রিট নাউনের ক্লাসিফিকেশন রয়েছে কয়টি? চারটি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনই রয়েছে, এর কোনো ক্লাসিফিকেশন নেই। তাহলে চারটি কি কি রয়েছে কনক্রিট নাউনে আমরা দেখে আসি। এক হচ্ছে প্রপার নাউন, দুই হচ্ছে কমন নাউন, তিন হচ্ছে কালেকটিভ নাউন, আর চার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে কনক্রিট নাউনের ক্লাসিফিকেশন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু যা রয়েছে তাই, অ্যাবস্ট্রাক্ট নাউনই। তাহলে 5 নম্বরে আমরা কি বলতে পারি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এবার আমরা কি শিখলাম? নাউন তাহলে কত প্রকার দাঁড়ালো? টোটাল 5 প্রকার। নাউন তাহলে কত প্রকার দাঁড়ালো? 5 প্রকার। প্রথমে আমরা পড়েছিলাম নাউন প্রধানত দুই প্রকার। কি কি ছিল? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউনের মধ্যে কি কি রয়েছে? চারটি ক্লাসিফিকেশন এবং অ্যাবস্ট্রাক্টের মধ্যে একটি। এই ইন টোটাল তাহলে নাউন কত প্রকার হয়ে গেল? 5 প্রকার। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, তার মধ্যে রয়েছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের মধ্যে রয়েছে চারটি ক্লাসিফিকেশন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। টোটাল নাউন কয়টি দাঁড়ালো? 5টি দাঁড়ালো। তাহলে নাউন কত প্রকার? 5 প্রকার। কনক্রিট নাউনের মধ্যে কি কি রয়েছে আমরা একবার তা মেমোরাইজ করি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানবো প্রত্যেকটা নাউনকে সিঙ্গেল ভাবে এক একটা নাউন সম্পর্কে আমরা ডিসক্রাইব করব এবং ডিসকাস করব। তাহলে আমাদের কিন্তু নাউনের প্রাথমিক ধারণাটুকু জানা হয়ে গেল। আমরা কি জানলাম? যে ওয়ার্ড দ্বারা নাম বোঝায় সেটাই নাউন। যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? নাম বোঝায়, সেটাই নাউন। নাউন প্রধানত দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে চারটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটি। এই ইন টোটাল নাউন কয়টি দাঁড়ালো? 5টি। কি কি সেই নাউনগুলোর নাম? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা শিখব প্রপার নাউন। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সবগুলো নাউনকেই কমপ্লিটলি শিখে যাব। তবে এখন এই মুহূর্তে আমরা শিখতে চলেছি প্রপার নাউন। এখন তাহলে আমরা কি শিখব? প্রপার নাউন। প্রপার নাউন আসলে কাকে বলে? প্রপার নাউন বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর নাম হইলে সেটাকে আমরা কি বলবো? প্রপার নাউন। আর প্রপার নাউন মূলত শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। প্রপার নাউন মূলত কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে। যদি আমরা কারো নাম বলি অবশ্যই নামটা ক্যাপিটাল লেটারে হবে। যদি কোনো স্থানের নাম বলি সেটাও অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। যদি কোনো স্থানের নাম বলি সেটাও কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটারে হবে। তাই আমরা বলতে পারি যে প্রপার নাউন বলতে আমরা বুঝি যা কি বোঝাবে? নাম বোঝাবে, নির্দিষ্ট কোনো ব্যক্তি
ব্যক্তি বস্তু বা স্থানের, পাশাপাশি এটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হয়ে থাকে। তাহলে যদি আমরা কোনো নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা স্থানের নাম দেখি, পাশাপাশি ক্যাপিটাল লেটারকেও যদি আমরা দেখি, তাহলেই আমরা চিহ্নিত করব তাকে কি হিসেবে? প্রপার নাউন হিসেবে। আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। যা মূলত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে প্রপার নাউন কাকে বলে? যা মূলত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এখন আমরা এক্সাম্পল দেই কি কি প্রপার নাউনের মধ্যে রয়েছে। আমি অলরেডি বলে ফেলেছি, ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের নিজেদের নাম হয়, যে কোনো ব্যক্তির নাম হয়, বস্তুর নাম হয়, স্থানের নাম হয়, সেগুলো মূলত সবগুলি ক্যাপিটাল লেটার দিয়ে হয়। তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পারবো, একটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম, অথবা আমরা দেখবো যখন ক্যাপিটাল লেটার, তখন আমরা বুঝে যাব এটা কি? প্রপার নাউন। আমরা এক্সাম্পল দিয়ে দেই। যেমন স্থানের নাম যদি বলি বাংলাদেশ, এটা কিসের নাম? একটি দেশের নাম। কি দিয়ে শুরু হলো? অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? ক্যাপিটাল লেটার দিয়ে। যদি কোনো ব্যক্তির নাম বলি রাহি, তাহলে এটাও কি? ক্যাপিটাল লেটার দিয়ে। তাহলে একটা নির্দিষ্ট স্থানের নাম, ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যদি আমরা বলি একজন কবির নাম, যদি বলি নজরুল, আরেকটি স্থানের নাম যদি বলি ঢাকা, যদি আমরা একটি মহাদেশের নাম বলি আফ্রিকা, এটসেট্রা, এগুলো সকলেই মূলত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝিয়েছে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম প্রপার নাউন কাকে বলে? যা মূলত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে প্রপার নাউন কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং কি বোঝাবে? নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে। তাহলে এক্সাম্পল আমরা বলতে পারি বাংলাদেশ, ঢাকা, জায়গার নাম, যে কোনো জায়গার নাম, অথবা যে কোনো স্থানের নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম কিসের মধ্যে পড়ে? প্রপার নাউনের মধ্যে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, প্রপার নাউনে কখনো দা ব্যবহৃত হয় না। তবে সেটা যদি সাগর, মহাসাগর, উড়োজাহাজ এসবের নাম হয়, তাহলে সেক্ষেত্রে দা ব্যবহৃত হয়। আমি এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। ব্যতিক্রম, যেগুলো ব্যতিক্রম রয়েছে নোট আকারে আমি সেটা দিয়ে দিচ্ছি। প্রপার নাউন এর পূর্বে কি বসে না? দি বসে না। আমি এটা হাইলাইট করে দেই। তাহলে প্রপার নাউনের পূর্বে দি, কিন্তু সাগর, উপসাগর, মহাসাগর,
সংবাদপত্র, জাহাজ, ট্রেন, ধর্মগ্রন্থ ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসবে? দি বসে। তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে নোট, ব্যতিক্রম। প্রপার নাউনের পূর্বে কি বসে না? প্রপার নাউনের পূর্বে কখনোই দি বসে না। কিন্তু যদি সেটা সাগরের নাম হয়, মহাসাগরের নাম হয়, সংবাদপত্রের নাম হয়, জাহাজের নাম হয়, ট্রেনের নাম হয়, তাহলে অবশ্যই ডেফিনেট আর্টিকেল দা বসবে। তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলাম। প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? যে নামটা শুরু হবে কি দিয়ে? ক্যাপিটাল লেটার দিয়ে। যে নামটা কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে। এবং যা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে সেটাই হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনে কি বসে না? দা কখনোই বসে না। তবে সেটা যদি সাগর, মহাসাগর, জাহাজ, ট্রেন, সংবাদপত্র, ধর্মগ্রন্থের নাম হয় তাহলে সেক্ষেত্রে দা বসে। আমরা তাহলে প্রপার নাউন নিয়ে কয়েকটা এমসিকিউ ক্রিয়েট করি এবং সঠিকটা সিলেক্ট করার ট্রাই করি। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কি? আমরা একটু আগেই জেনেছি কোনো নির্দিষ্ট স্থান, ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝালে সেটা কি হয়? কমন নাউন হয় না। কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলো তো আমরা এখনো যাইনি। শুধুমাত্র আমরা কি চিনেছি? প্রপার নাউন। আমরা যে কোনো নির্দিষ্ট স্থানের বা ব্যক্তি, বস্তুর নাম দেখলে সেটাকে কি বলবো? প্রপার নাউন। আর অবশ্যই সেটা শুরু হয়েছে ক্যাপিটাল লেটারে। কি লেটারে শুরু হয়েছে? ক্যাপিটাল লেটারে। সো ঢাকা কোন নাউন হবে? প্রপার নাউন। ঢাকা কি নাউন হবে? প্রপার নাউন, কারণ এটা একটা নির্দিষ্ট স্থানের নাম। তাহলে সঠিক অ্যান্সার হবে প্রপার নাউন। তাহলে এখানে প্রপার নাউন কোনটি? আমরা জানি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম হইলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু আমরা খুঁজে বের করি। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু আমরা খুঁজে বের করি, সেটা কি হবে? নির্দিষ্ট একটি ব্যক্তির নাম। অপশন এতে আমরা দেখতে পাচ্ছি কি নাম রয়েছে? নজরুল। নির্দিষ্ট একটি ব্যক্তির নাম রয়েছে নজরুল। তাহলে এখানে প্রপার নাউন কোনটা হবে? নজরুল। তাহলে রাইট অ্যান্সার এ। আশা করি আপনারা প্রপার নাউনটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি শিখলাম? প্রপার নাউন বলতে কি বোঝায়? প্রপার নাউন যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাহলে সেটা অবশ্যই প্রপার নাউন। কিন্তু প্রপার নাউনে দা বসে না। দা তখনই বসে যখন সেটা সাগর, মহাসাগর, ট্রেন, উড়োজাহাজ, সংবাদপত্র বা ধর্মগ্রন্থের নাম হয়ে থাকে। এবার আমরা শিখব কমন নাউন। তাহলে আমরা কমন নাউন বলতে কি বুঝবো? আমরা প্রপার নাউনে শিখেছিলাম শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। আর কমন নাউন সম্পূর্ণ বিপরীত। কমন নাউন কি? প্রপার নাউনের সম্পূর্ণ বিপরীত। এটা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে। কি করবে? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। এক্সাম্পলে আসা যাক। স্টুডেন্ট এটসেট্রা। তাহলে আমরা কি বুঝলাম? নাউন, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়, তাকে কি বলে? কমন নাউন বলে। আর কমন নাউন কিন্তু সবসময় একের অধিক হয়ে থাকে। কি হয়ে থাকে? একের অধিক। এটা কিন্তু সিঙ্গুলার হয় না, একের অধিক। ম্যান বলতে আমরা কি বুঝি? মানুষ। একটা মানুষকে বুঝি? আমরা পুরো মানুষ জাতিটাকেই, মনুষ্য জাতিটাকেই কিন্তু বুঝতে পারছি ম্যান দ্বারা। যদি আমরা বলি বয় দ্বারা কি বোঝাচ্ছে? ছেলে। যে কোনো একটা ছেলেকে কি বোঝাচ্ছে? নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না, পুরো একটা সমষ্টিকে বোঝাচ্ছে, পুরো জাতিটাকেই বোঝাচ্ছে, ছেলে জাতিটাকেই বোঝাচ্ছে। তাই বয় কি হচ্ছে? কমন নাউন। তারপরে কি রয়েছে? গার্ল। ঠিক একইভাবে গার্ল বলতে শুধুমাত্র একটি মেয়েকে নির্দেশ করছে না, এখানে সম্পূর্ণ মেয়ে জাতিটাকেই নির্দেশ করছে, সমগ্রটাকে বুঝিয়েছে। সো এটা কমন নাউন। টিচার, শিক্ষক মন্ডলী, সকল শিক্ষকদেরকেই বোঝাচ্ছে, একের অধিক হিসেবে বোঝাচ্ছে, তাই এটাও কমন নাউন। বুক একইভাবে তেমন, স্টুডেন্টও তেমনই। তো আমরা বুঝতে পারলাম কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে। আর এটা কি হয়ে থাকে? একের অধিক হয়ে থাকে। সংখ্যায় একের অধিক বলে একে গণনাও করা যায়।
তাহলে প্রপার নাউন সংখ্যায় অধিক বলে একে কি করা যায়, একের অধিক হয়ে থাকে বলে একে গণনাও করা যায়। আচ্ছা, তাহলে আমরা কিছু এমসিকিউ এর মাধ্যমে আরো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। রিভার, যদি প্রশ্ন করা হয় হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার কি জাতীয় নাউন, তাহলে রিভার কি একটি নদীকে বা সোজাসুজি বলছে যে হ্যাঁ পদ্মা নদী বা মেঘনা নদী বা ব্রহ্মপুত্র নদী, এ কিন্তু নির্দিষ্ট করে কোনো নদীর নামকে আইডেন্টিফাই করছে না। এ রিভার বলতে বোঝাচ্ছে সব নদী, যে কোনো নদী, সব নদীকে এক জাতীয় সকল জিনিসকেই আইডেন্টিফাই করছে। সো এটা অবশ্যই কি হবে, কমন নাউন। তাহলে আমরা বুঝে গেছি যেহেতু রিভার কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে না, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, এক জাতীয় সকল নদীগুলোকে আইডেন্টিফাই করছে, সুতরাং রিভার কি হবে, কমন নাউন। রিভার কি হবে, কমন নাউন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার রিভার, এখানে কারেক্ট অ্যান্সার রিভারের কি, কমন নাউন। আমরা আরো একটি ট্রাই করি। যদি আমরা এখানে বলি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, যদি বয় বলি তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, তাহলে যদি আমরা এখানে বয় বলি কি দাঁড়াবে, কমন নাউনই, কারণ বয় দ্বারা সকল ছেলে জাতিকে বোঝানো হয়েছে। যদি বলি গার্ল, যদি বলি গার্ল তাহলেও কি বোঝাবে, কমন নাউন। যদি আমি এখানে বলি এলিফ্যান্ট, কি বললাম, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি, এলিফ্যান্ট অর্থ হাতি, একটা হাতিকে কি বুঝিয়েছে, মোটেই না, তাহলে এটা কি সমগ্র এলিফ্যান্ট জাতিটাকে বুঝিয়েছে, তাহলে এটা কি হবে, কমন নাউন। আশা করি সকলে বুঝেছেন। প্রপার নাউন শিখলাম আর কমন নাউন শিখলাম। প্রপার নাউনে আমরা কি শিখলাম, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম, সেটা হচ্ছে প্রপার নাউন, আর ঠিক বিপরীতটা হচ্ছে কমন নাউন, সেটা নির্দিষ্ট কোনো একটি ব্যক্তি বস্তু বা স্থানকে না বুঝিয়ে সমগ্র জাতিটাকেই বোঝাবে, সবটাকেই বোঝাবে, যা তা হচ্ছে গিয়ে কমন নাউন। তাহলে এখানে আমাদেরকে কি বলেছে যে কালেকটিভ নাউন হলো সেটাই যে নাউন দ্বারা কি বোঝাবে, সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি। সমজাতীয়, সমজাতীয় বলতে একই। আর্মি কি বলতেছে, সৈনিক মণ্ডলী, কি বোঝাচ্ছে, সৈনিক মণ্ডলী। তারপর কি দাঁড়াচ্ছে, কমিটি, আমরা তো বুঝি কমিটি হচ্ছে কিছু সমজাতীয় ব্যক্তির সমষ্টি। ফ্যামিলি, ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে, পরিবার, পরিবার কিছু সমজাতীয় লোকের সমষ্টি। ফ্লক, ফ্লক হচ্ছে ঝাঁক, ফ্লক হচ্ছে ঝাঁক, ফ্লক অর্থ ঝাঁক, তাহলে এটাও সমজাতীয় কোনো কিছুর ঝাঁককে বা সমষ্টিকে বোঝাচ্ছে। হার্ড হচ্ছে পাল, হার্ড কি, পাল, তাহলে কোনো সমজাতীয় পশুর পাল, তা হচ্ছে কালেকটিভ নাউন। এরপর যদি বলি জুরি, জুরি হচ্ছে বিচারক মণ্ডলী, জুরি কি, জুরি বিচারক মণ্ডলী, তাহলে এটাও সমজাতীয় ব্যক্তির সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এটিও কালেকটিভ নাউন। নেভি, নেভি তো আমরা জানি এরাও কি সমজাতীয় ব্যক্তির সমষ্টি, তাই এটা কালেকটিভ নাউন। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে নাউন দ্বারা কি বোঝায়, সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়। আমি আবারও বলছি, সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে যদি আমাদেরকে বলা হয় দ্য ওয়ার্ড আর্মি ইজ আ, তাহলে আর্মি কি বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এটা কি করছে, কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে, সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাচ্ছে, তাই আর্মি কি কোন নাউন হবে, কালেকটিভ নাউন। আর্মি কি হবে, কালেকটিভ নাউন। আমরা যদি জুরি ব্যবহার করি, জুরি কি হচ্ছে, বিচারক মণ্ডলী, এটা কি বোঝাচ্ছে, সমজাতীয় ব্যক্তির সমষ্টি বোঝাচ্ছে, তাহলে এটাও কি হবে, কালেকটিভ নাউন। যদি এখানে আমরা বলি ফ্লক, ফ্লক মানে ঝাঁক, যদি আমরা বলি ফ্লক, যদি আমরা বলি ফ্লক তাহলে সেটাও কালেকটিভ নাউন। যদি আমরা এখানে বলি হার্ড তাহলে সেটাও কালেকটিভ নাউন। যদি আমরা এখানে বলি ক্যাটল তাহলে সেটাও
কালেকটিভ নাউন। কমন নাউন আমরা তো পড়লাম যে কমন নাউনের সমষ্টি কিন্তু কালেকটিভ নাউন। কমন নাউন কি বুঝিয়েছিল? একটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এটা হচ্ছে এক জাতীয় সকলকে বুঝিয়েছিল। আর এই এক জাতীয় সকলের যেটা সমষ্টি, সমজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনের যেটা সমষ্টি সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমি যদি এক্সাম্পলে আসি, এটা আপনারা লিখে রাখতে পারেন। সহজ কথায় কমন নাউন এর সমষ্টি হলো কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টি কি? কালেকটিভ নাউন। এ ব্যাচ অফ স্টুডেন্টস, কি এটা হচ্ছে ছাত্রের দল। কি হবে? ছাত্রের দল। এটা কি দাঁড়ালো? কালেকটিভ নাউন, সমষ্টি। এ ব্যাচ অফ স্টুডেন্টস, এটা কি বোঝালো? স্টুডেন্টসদের দল, ছাত্রদের দল, ছাত্রদের সমষ্টি। তাই এটা কি হচ্ছে? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কি বোঝালো? কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউনটা মূলত কি? কমন নাউনেরই সমষ্টি, যা সমজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির সমষ্টি হয়ে থাকে, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। ইন দা ফিল্ড, এখানে কি বলতেছে? আই স এ ড্যাশ অফ কাউস ইন দা ফিল্ড। আমি দেখেছিলাম কি? গরুকে ফিল্ডে। কেমন জাতীয়, কি জাতীয় গরুকে? একটা গরুকে না কেমন গরুকে? তো এখানে যদি আমাদের অপশন থাকে এরকম, যদি থাকে আই স এ ড্যাশ অফ কাউস ইন দা ফিল্ড, তাহলে আমরা এখানে কালেকটিভ নাউনের জন্য কোনটি ব্যবহার করব? এখানে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে হেয়ার্ড। হেয়ার্ড অর্থ আমরা কি জানি? পাল। তাহলে গরুর পাল হয়। গরুর কি ফ্লক, ঝাঁক হয়? মোটেই না, এগুলা গ্রুপও না, গরুর কখনো দল হয় না। সো আমাদের এখানে কি বসাতে হবে? হেয়ার্ড বসাতে হবে। তাহলে সমজাতীয় কোনো জিনিসের সমষ্টি বোঝাচ্ছে। গরুর কি? পাল। গরুর কি বোঝাচ্ছে? পাল। যদি মাছের বলি তাহলে ঝাঁক, আর মাছের ঝাঁকের ক্ষেত্রে কি বলবো আমরা? ফ্লক। কি বলবো? ফ্লক। আর যদি আমরা স্টুডেন্টের ক্ষেত্রে বলি তাহলে কি বলবো? ব্যাচ। কি বলবো? ব্যাচ। এগুলো হচ্ছে সমজাতীয় জিনিসের সমষ্টি, সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টি, এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা পরবর্তীতে কালেকটিভ নাউনের সমষ্টির কিছু তালিকা করে দিব, যেগুলো স্টুডেন্টরা মেমোরাইজ করলে তাদের জন্য এরকম সুইটেবল কালেকটিভ নাউনটা খুঁজে পেতে খুব বেশি সহায়তা করবে, এবং যেগুলো বারংবার পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এসেছে সেগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো, এবং আশা রাখি এই কালেকটিভ নাউন আমাদের কখনোই আর ভুল হবে না। তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলাম কমন নাউন দ্বারা একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। একটি শ্রেণী যেমন বুক, প্লেয়ার, শিপ, এগুলো যে কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করছে। অপরদিকে কালেকটিভ নাউনে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এখানে আমরা বুক বলেছি, সেটা কালেকটিভ নাউনে কি হবে? লাইব্রেরি। তাহলে বুক কোথায় সমষ্টিগতভাবে থাকে? লাইব্রেরিতে। তারপর যদি আমরা বলি এখানে কমন নাউনে রয়েছে কি? প্লেয়ার, তাহলে প্লেয়ার আর সমষ্টিগতভাবে কোথায় থাকে? টিমে। তারপর এখানে আমরা বলেছি শিপ। শিপ মানে ভেড়া, একটি সাধারণ নামকে নির্দেশ করছে। তাহলে ভেড়া যদি একত্র হয়ে একটি পাল গঠিত হয়, তাহলে সে ভেড়া কোথায় অবস্থান করছে? সমষ্টিগত হয়ে ফ্লকে। তাহলে আমরা ভালো করে বুঝে গেলাম। এছাড়াও এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে কমন নাউন এবং কালেকটিভ নাউন চেনার জন্য, সেটা হচ্ছে কমন নাউনের সাথে এস বা ইএচ যুক্ত করে কিন্তু কমন নাউন গঠিত হয়। অপরদিকে কালেকটিভ নাউনের সঙ্গে কিন্তু ইএস যুক্ত করে প্লুরাল কালেকটিভ নাউন কিন্তু গঠিত হয় না। তাহলে আরো একবার বলি বোঝার সুবিধার্থে, কমন নাউনে এস বা ইএস যুক্ত করে প্লুরাল কমন নাউন গঠিত হয়। যেমন আমরা যদি এখানে এস বা ইএস যুক্ত করি, বুকস, প্লেয়ার্স, তাহলে এটাতে কি করা যাচ্ছে? এস বা ইএস যুক্ত করে প্লুরাল কমন তৈরি করা যাচ্ছে। কিন্তু কালেকটিভে কখনোই এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কালেকটিভ নাউন গঠিত হয় না। তাহলে আমরা কিন্তু নাউনকে দেখে চিহ্নিত করতে পারবো। যখন আমরা সেটাকে দেখবো এস বা ইএস যুক্ত করা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো নামকে নির্দেশ করছে, সাধারণ নামকে নির্দেশ করছে, তখন আমরা সেটাকে বুঝবো কি? কমন নাউন।
আর অপর দিকে যেটাতে আসলে এস বা ইএস যুক্ত করা সম্ভব হচ্ছে না, এস বা ইএস যুক্ত করার ব্যাপার সেখানে নেই, এবং যা সমজাতীয় ব্যক্তি গোষ্ঠী ইত্যাদির সমষ্টিকে বোঝাবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এস বা ইএস দ্বারাও আমরা কিন্তু কমন নাউন আর কালেকটিভ নাউনকে চিহ্নিত করতে পারছি। আমি এখানে উদাহরণটাকে এস বা ইএস এর উদাহরণটাকে লিখে দেই, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। কমন নাউনে এস বা ইএস যুক্ত করে প্লুরাল কমন নাউন গঠন করা যায়। অপরদিকে প্লুরাল কালেকটিভ হয় না। তাহলে কমন নাউনে কি হয়, এস বা ইএস যুক্ত করে প্লুরাল কমন নাউন গঠন করা যায়, আর প্লুরাল কালেকটিভ নাউন কিন্তু কখনো এস বা ইএস যুক্ত করে হয় না। যদি প্লুরাল কমন নাউন এস বা ইএস যুক্ত করে হয় তাহলে সেটা আবার কিসে ফিরে যায়, কমন নাউনেই ব্যাক করে। যে সকল নাউন দ্বারা তাহলে আমরা কি শিখলাম, ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থকে অবিভাজ্য। এখন আমরা এই অবিভাজ্য কথাটা কি সকলে বুঝি? ভাজ্য মানে হচ্ছে ভাগ হওয়া, ভাজ্য মানে কি ভাগ হওয়া, অবিভাজ্য মানে যা ভাগ হয় না, এরকম কোনো পদার্থকে বোঝায় যে পদার্থগুলো ভাগ হচ্ছে না, অবিভাজ্য ভাবেই বলা হচ্ছে, এবং যাদের গণনা করা যায় না, এবং যে সকল পদার্থ রয়েছে যাদেরকে আসলে গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা এক্সাম্পল দেই তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। তাহলে যদি আমরা এক্সাম্পল দেই তাহলে সুবিধা হবে। কি রয়েছে এর মধ্যে? যদি আমরা বলি মিল্ক, মিল্ক কি অবিভাজ্য, এটা কি আমরা বিভক্ত করছি না, সম্পূর্ণ তার পৃথিবীতে যেমন অস্তিত্ব রয়েছে ঠিক একইভাবে বলা হচ্ছে, এবং এটি গণনা করা যায়। মিল্ক কি গণনা করা যায়? যায় না। একে কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, আমরা একক দ্বারা পরিমাপ করে একে কি বলি? এত লিটার, লিটার দ্বারা পরিমাপ করি, লিটার হচ্ছে এর একক। আচ্ছা, তারপর আর কি রয়েছে যাদেরকে আমরা গণনা করতে পারি না কিন্তু একক দ্বারা পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এক কথায় আমরা কি বলবো, যা আমরা গণনা করতে পারি না কিন্তু একক দ্বারা পরিমাপ করতে পারি এবং অবিভাজ্যভাবে রয়েছে সম্পূর্ণ অস্তিত্ব, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন, ডায়মন্ড, এটসেট্রা। তাহলে আমরা কি বুঝলাম? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা কোনো পদার্থকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদের গণনা করা যায় না তবে একক দ্বারা পরিমাপ করা যায়, তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এক্সাম্পলের মধ্যে কি রয়েছে? মিল্ক, ওয়াটার, ওয়েল, রাইস, সল্ট, যা আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না, তবে পরিমাপ করতে পারি, একক দ্বারা পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা অত্যন্ত সোজা, আশা করি আপনারা খুব সহজভাবে বুঝে গেছেন। যদি বলি ওয়াটার ইজ আ, ওয়াটার তাহলে কি নাউন হচ্ছে? যদি এতে বলে কমন, বিতে যদি বলে প্রপার, প্রপার, সিতে যদি বলে, ওফ আমি বারবার কেন যেটা মিস্টেক করছি, ওকে, সিতে যদি বলে কালেকটিভ, এন্ড ডিতে যদি বলে ম্যাটেরিয়াল। তাহলে এখানে হুইচ ওয়ান ইজ কারেক্ট? কারেক্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি? ম্যাটেরিয়াল নাউন। তাহলে ওয়াটার, ওয়াটার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? তার অন্যতম কারণ হচ্ছে ওয়াটার কি করা যায় না, গণনা করা যায় না, এবং এটি কি করতে হয়, একক দ্বারা পরিমাপ করতে হয়, তাই এটি কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক একইভাবে যদি এখানে বলা হয়, যদি বলা হয় অয়েল,
অয়েল কি? অয়েল হচ্ছে তেল। তাহলে তেল কি করা যায় না? গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করতে হয়, সো এটা ম্যাটেরিয়াল নাউন। যদি এখানে বলা হয় সুগার, সুগার কি? চিনি, চিনিও গণনা করা যায় না, পরিমাপ করতে হয় একক দ্বারা, তাই সেটাও হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন তো বুঝে গেছি। তবে আমি একটি উদাহরণের মাধ্যমে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের কিছু ডিস্টেন্স দেখাতে চাই। ম্যাটেরিয়াল কিন্তু আবার উপাদানকে বোঝায়। ম্যাটেরিয়াল কি বোঝায়? উপাদান। হ্যাঁ, তো যদি আমরা বললাম কি ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা কিসের উপাদান? নদী, সাগর, মহাসাগর, পানি ছাড়া তো হবে না। তাহলে ওয়াটার কি? নদীর একটা উপাদান। তো নদী হচ্ছে রিভার। রিভার কি নাউন? এটা হচ্ছে কমন নাউন। আমরা তো জানি যে কোনো সমজাতীয় জিনিসের সমষ্টি, আমরা জানি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে কমন নাউন বলে। তো এক জাতীয় সকলের মধ্যে রিভার একটি, যে সকল নদীগুলোকেই বোঝাচ্ছে। আর নদীর উপাদান কি? নদীর উপাদান হচ্ছে ওয়াটার। তাহলে ওয়াটার কি হচ্ছে? রিভারের কি? ম্যাটেরিয়াল। সো এটা কি? ম্যাটেরিয়াল নাউন। বুক, বুক কি? কমন নাউন। তাহলে বুক কি দিয়ে তৈরি হয়? বুক কি দিয়ে আসে? সেটা হচ্ছে পেপার, তাই না? তাহলে পেপার কি? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে এই জিনিসগুলো গঠিত হয়। নেকলেস, নেকলেস কি করি আমরা? গলায় পরি, মেয়েদের গহনা। হ্যাঁ, তো নেকলেস তৈরির উপাদান কি? গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ডায়মন্ড হতে পারে। তাহলে এই উপাদানগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, ডায়মন্ড, আর কি বললাম? সিলভার। হ্যাঁ, হতে পারে। তাহলে এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম কমন নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে, এক জাতীয় সকলকে কি বোঝাচ্ছে? কমন নাউন বোঝাচ্ছে। অপরদিকে এই কমন নাউন তৈরি হতে যা যা উপাদান দরকার, সেই উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কিন্তু আমরা সহজেই বুঝে গেলাম। ম্যাটেরিয়াল নাউনগুলো কি? যেগুলা কি গণনা করা যায় না, গণনা করা যায় না, তবে এগুলো একক দ্বারা পরিমাপ করতে হয়, সেগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যা কমন নাউনের উপাদান। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে কি? কমন নাউনের উপাদান। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা দোষের নাম বোঝাবে, গুণের নাম বোঝাবে, অথবা যে কোনো কাজের নাম বোঝাবে। দোষের নাম, গুণের নাম, কাজের নাম। কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কি কি বোঝায়? দোষের নাম, গুণের নাম, কাজের নাম। করা যায় না। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কাকে বুঝবো? যেগুলো গুণের নাম, যে নাউন কি করবে আমাদেরকে? গুণের নাম, দোষের নাম এবং কাজের নাম বুঝাবে। পাশাপাশি এটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আই মিন চোখ, নাক, মুখ, এগুলা দিয়ে কি করতে পারবো না? শনাক্ত করতে পারবো না। শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারবো। কি করতে পারবো? অনুভব করতে পারবো। সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমরা প্রথমে কি বুঝলাম? যা আমরা শুধুমাত্র অনুভব করতে পারি কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারি না, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলে? দোষের নাম, গুণের নাম, তারপর হচ্ছে যে কোনো কাজের নাম। তো এখানে বলছে কি কাইন্ডনেস মানে কি? দয়াশীলতা। দয়াশীলতা একটা গুণের নাম, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর দয়াশীলতা কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। একইভাবে হ্যাপিনেস। হ্যাপিনেস কি? সুখ। সুখ কি? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। আই মিন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এটা অবশ্যই গুণের নাম। ফরগিভনেস। ফরগিভনেস কি? ক্ষমাশীলতা। ক্ষমাশীলতাও একটি গুণের নাম, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, সো এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক এভাবে ইয়ত, এটা হচ্ছে তারুণ্য বা তরুণ। তারপরে হচ্ছে হিউম্যানিটি, প্রভার্টি, ম্যারেজ, দরিদ্রতা। তার প্লেজার, প্লেজার হচ্ছে কি আপনার শান্তি বা সন্তুষ্টি। ব্রেভার্টি, সাহসিকতা, যেগুলো আমরা আসলে শুধুমাত্র অনুভব করতে পারি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এগুলো আমরা শনাক্ত করতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি যদি আমাদেরকে বলতে বলা হয়, তাহলে মেন তো মানুষ, এক জাতীয় সকলকে বোঝাচ্ছে। আর ম্যাটেরিয়াল হচ্ছে গোল্ড। গোল্ড কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কোনো উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা সম্ভব, আর যা হচ্ছে এককের মাধ্যমে পরিমাপ করতে হয়, এটা। তারপর হচ্ছে আইস, এটা না। তারপরে কি আছে? ব্রেভারি। ব্রেভারি কি? ব্রেভারি হচ্ছে গিয়ে সাহসিকতা। সাহসিকতা দেখা যায় না, ছোঁয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ব্রেভারি।
ওকে, তো আমরা আজকের ক্লাসে সুন্দরভাবে নাউন সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। নাউন সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার ধারণা অর্জন করেছি খুব সীমিত সময়ের মধ্যে। তো আমরা শিখলাম নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই কনক্রিটের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে 4টি, সেটি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টোটাল কয়টি নাউন? 5টি। তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম, নির্দিষ্ট একটি ব্যক্তি, বস্তু, স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। আর এক জাতীয় সকলকে যখন বোঝাবে, একটি মাত্র নির্দেশ না করে এক জাতীয় সকলকে যখন বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। আর কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। আর কোনো কিছু যখন উপাদান বোঝাবে যা আসলে পরিমাপ করা যায় না, একক দ্বারা পরিমাপ করতে হয়, গণনা করা যায় না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি করতে পারি না, শনাক্ত করতে পারি না, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে সকলেই খুব উপকৃত হবেন এবং খুব সহজে সকল নাউন আইডেন্টিফাই করতে পারবেন। বলে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যার নাউন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।